ঠিক দিনের পর দিন চুরির ঘটনা, শিলিগুড়ি শহরে ছিনতাইয়ের ঘটনা তো শুনেই থাকেন। এবং ঠিক ইতিমধ্যে কিছুদিন আগে শিলিগুড়ির এই মে মাসের 18 তারিখে ফুলেশ্বরী থেকে এক মহিলার গলার থেকে হার নিয়ে পালিয়ে গেছিলেন 3 যুবক, এবং সেই 3 যুবককেই গ্রেপ্তার করলেন ভক্তিনগর থানার শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে শিলিগুড়ি থানার পুলিশ। আজ 11ই জুন, আবার জানি নাকি জুন মাসের 11 তারিখ। আজ গত মে মাসের 18 তারিখে ফুলেশ্বরী থেকে এক মহিলার গলা থেকে হার নিয়ে পালিয়ে গেছিলেন। অভিযোগ দায়ের করেছিলেন 18 তারিখে, এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ, সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে ভক্তিনগর থানার এলাকা থেকে 3 ছিনতাই যারা করেছিলেন সেই ছিনতাইবাজকে গ্রেপ্তার করেছিলেন। এবং তাদের নাম আপনাদের সামনে তুলে ধরি। একজনের নাম রয়েছে বাপ্পা দাস, আরেকজনের নাম রয়েছে গণেশ কর্মকার, আরেকজনের রয়েছে রোশন বর্মন। তারা ভক্তিনগর থানার এলাকার বেশ কিছু জায়গাতেই থাকতেন, শিলিগুড়ি শহরে পার্শ্ববর্তী এলাকাতে, এবং তাদেরকে অবশেষে গ্রেপ্তার করেন শিলিগুড়ি থানা পুলিশ। রীতিমতো কয়েকদিন বাদবাদই এরকম ঘটনা ঘটে, এবং পুলিশও হাতে হাত দিয়ে বসে নেই। পুলিশও একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছেন, এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি থানা থেকে সরাসরি লাইভে যুক্ত হচ্ছি। জানি রেখে এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ি ফুলেশ্বরী এলাকায় এক মহিলা হেঁটে যাচ্ছিলেন বাজার করে, এবং ঠিক সেই সময় ছিনতাইবাজীরা গলার যে সোনার হার ছিল সে হার পালিয়ে যায়। এবং জানি রাখি পুলিশ এই মুহূর্তে সেই সমস্তটাই উদ্ধার করেন। 9 গ্রামের গলা সোনা উদ্ধার করেন, এবং 9 গ্রামের হারটি ছিল, এবং সেটাকে উদ্ধার করেন। এবং ঠিক ইতিমধ্যে সেই ছিনতাইবাজ যে রয়েছে তাদের নাম বলছে। একজনের নাম বাপ্পা দাস, গণেশ কর্মকার, রোশন বর্মন, তারাই রয়েছে এই ছিনতাইয়ের সাথে যুক্ত। শিলিগুড়ি ফুলেশ্বরীর এলাকায় ঘটনা ঘটেছিল। বাজার থেকে ফিরছিলেন, এবং সেই সময় সুযোগ নিয়ে ছিনতাইবাজরা গলার হার গলা থেকে নিয়ে পালিয়ে যায়। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়িতে এটা নতুন নয়, শিলিগুড়ি বিধান রোড, সেবক রোড, এরকম ঘটনা ঘটতেই থাকে, কিন্তু পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেন। শিলিগুড়ির পুলিশের এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি শিলিগুড়ি শহরের এই মুহূর্তে যেই চুরি হওয়ার যে আপডেট আপনাদের সামনে তুলে ধরি, সেভাবে এই মুহূর্তে উদ্ধারের সেই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি গত মে মাসে 18 তারিখে ফুলেশ্বরী থেকে এক মহিলা কমপ্লেন করে শিলিগুড়ি থানাতে যে এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন ফুলেশ্বরী রাস্তা দিয়ে। সেই সময় তার গলায় হঠাৎ করে 3 যুবক হাত দিয়ে পালিয়ে যায় তার গলার হার নিয়ে। এবং ঠিক পুলিশের কাছে অভিযোগ জানানোর পরে পুলিশ এর বিষয়ে তদন্ত শুরু করেন, এবং তদন্তে নেমে পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেন এই ঘটনার সাথে যারা যুক্ত ছিলেন। একজন বাপ্পা দাস, গণেশ কর্মকার, রোশন বর্মন, তাদেরকে 3 জনকেই গ্রেফতার করেন, এবং ঠিক তাদেরকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতেও তুলবেন। এবং ঠিক ইতিমধ্যে সে আপডেট আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবং ঠিক জানিয়ে রাখি এই মুহূর্তে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক গত মে মাসে 18 তারিখে ফুলেশ্বরী থেকে একটি কমপ্লেন অভিযোগ দায়ের করেন শিলিগুড়ি থানাতে যে এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় তার গলার হার ছিনতাই করে পালিয়ে গেছিলেন। এবং ঠিক ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করেন। এবং ঠিক ইতিমধ্যে সে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এসকে লাইভে। এভাবে প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। मेरा भाई वेंटिलेशन में था, तो 2 दिन में ही वो वेंटिलेशन से बाहर निकाला गया। यहाँ पे आने के बाद वो जलपाईगुड़ी में तो बोला था कि उसका कुछ चांसेस ही नहीं है। नमस्कार, मैं डॉक्टर आकाश जायसवाल। मैं महाराजा अग्रसेन हॉस्पिटल में गैस्ट्रोएंटरोलॉजिस्ट एंड हेपेटोलॉजिस्ट की पोजीशन पर हूँ। ये पेशेंट मिस्टर तुषार मंडल, इन पेशेंट को बहुत सीवियर पैंक्रेटाइटिस हुआ था, और इसी कंडीशन में पेशेंट हमारे पास रेफर हुए थे। और हमने जब पेशेंट का एग्जामिनेशन किया तो हमने देखा कि कंडीशन पेशेंट की वाकई में बहुत खराब है। सो इमीडिएटली हमने पेशेंट को आईसीयू में शिफ्ट किया और ट्रीटमेंट स्टार्ट किया। फिर साथ में पेशेंट कोमा में चला गया था। सो ये सब चीज़ों की ट्रीटमेंट हमने साथ में स्टार्ट किया, और पेशेंट पार्टी ने, फैमिली मेंबर्स ने हम पर ट्रस्ट किया, और धीरे धीरे फॉर्चुनेटली पेशेंट की कंडीशन बेटर होने लग गई। और यहाँ के जितने सारे स्टाफ है, डॉक्टर्स है, सारे काफी अच्छे हैं, कोऑपरेटिव है।
के तपाईँ जीएनएम अथवा बीएससी नर्सिङ गर्ने सोच्नुहुँदैछ? त्यसोभए चम्पासरी सिसाबारी स्थित अदान इन्स्टिट्युट अफ नर्सिङ एन्ड साइन्समा आउनुहोस्, जहाँ तपाईँले 3 वर्षमा जीएनएम र 4 वर्षमा 100% प्लेसमेन्टको साथमा बीएससी नर्सिङ गर्न सक्नुहुनेछ। WBNC र WBUHS द्वारा मान्यता प्राप्त अदान इन्स्टिट्युटले उत्कृष्ट सुविधा र स्रोतहरू प्रदान गर्दैछ, जस्तै ब्याङ्क लोन, इजी इन्स्टलमेन्ट, स्कलरसिप इत्यादि। टाढाबाट आउनुहुँदैछ भने पनि चिन्ता नलिनुहोस्, यहाँ तपाईँले होस्टेल फेसिलिटिज पनि पाउन सक्नुहुनेछ। एडमिसनको निमित्त सम्पर्क गर्नुहोस् 8016235569।